যারা ঘরের মধ্যে রান্না করেন তাদের জন্য কিন্তু লাল বাবা রাইস আমাদের কো প্রেজেন্টেড বাই লাল বাবা রাইস নিয়ে এসেছে আরো একটা দারুণ রেসিপি কন্টেস্ট, যেখানে আজকে প্রচুর মহিলারা আসবেন এবং তাদেরকে আমরা রান্না করার সুযোগ দেবো এবং তারা এই রেসিপি কন্টেস্টে পার্টিসিপেট করে আমাদের বিচারকের মন জয় করবেন এবং সেখান থেকে আমরা দেখে নেবো আজকে কারা হয়ে গেল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। অল্প অল্প করে টেস্ট করবো, ফার্স্ট সেকেন্ড থার্ড আমার হাতে নয়, আমাকে ব্লেম করবেন না, আপনারা সবাই মন দিয়ে করেছেন, এরাই ঠিক করবে, আমি বলে দেবো এরাই ঠিক করবে। থ্যাংক ইউ। চালের গল্পে যদি খোঁজেন প্রেম, বাসন্তী সুবাসে মন হারিয়ে খোঁজেন, বিরিয়ানি হোক কিংবা সাদা ভাত, লাল বাবা বাসমতিতেই মেলে সেই স্বাদ, গোবিন্দ ভোগের নরম ছোঁয়া, পায়েসে ছড়ায় আনন্দের ঢেউয়া, রান্নার খুশি ভোজনের গান, লাল বাবা চালেই তৃপ্তি অফুরান। তুমি তো খেতে খুব ভালোবাসো, তাই তো? আমি তাই বরাবর জানি তুমি খেতে খুব ভালোবাসো। তো তুমি যে আজকে এখানে খাওয়া দাওয়া করলে, খাওয়া দাওয়া করে কেমন লাগলো? প্রত্যেকটা রান্না কেমন ছিল? প্রত্যেকটা খাওয়া দাওয়ার খুব ভালো ছিল, খুব সবাই মন দিয়ে করেছে। অবশ্যই বাড়ির মারা বোনরা সবসময় ভালোই মন দিয়ে রান্না করে, এটা নাই কি এটা খারাপ ওইটা খারাপ, একজন 1 থেকে 3 জন দিতে হবে, সেটা দিতে হয় একটা, এগুলো আমাদের বানানো জিনিস, 1 2 3, কিন্তু সবাই আমার মনে হয় ডিজার্ভ করে, সবাই ডিজার্ভ। একটু জোরে হাততালি হয়ে যাক, সবার জন্য একটু জোরে হাততালি হয়ে যাক। লাল বাবা রাইসের পক্ষ থেকে মিস্টার বিশ্বজিৎ নন্দী স্যার একটু উঠে আসবেন আমাদের পাশে। হেড মডার্ন রিটেল অ্যান্ড ডিস্ট্রিবিউশনের পক্ষ থেকে লাল বাবা রাইসের পক্ষ থেকে আজকে উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তো সবার আগে যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন তাকে মঞ্চে ডেকে নেবো, রিঙ্কু ওরাও। রিঙ্কুর জন্য রয়েছে লাল বাবা রাইসের পক্ষ থেকে 5 কেজি বাঁশকাঠি এবং স্যার এবং মেহতাবদা একসাথে মিলে রিঙ্কুর হাতে তুলে দেবে। প্রিয়াঙ্কার রান্না আমাদের বিচারকের মন ছুঁয়ে গেছে, তিনি অধিকার করেছেন দ্বিতীয় স্থান এবং যিনি পেয়ে যাচ্ছেন 5 কেজি গোবিন্দভোগ এবং 5 কেজি বাঁশকাঠি। ফাইনালি যাকে আমরা মঞ্চে ডেকে নেবো, যিনি প্রথম স্থান অধিকার করেছেন মিস্টার শর্মিষ্ঠা প্রামাণিক, চলে আসুন এখানে, চলে আসুন। যার জন্য রয়েছে লাল বাবা রাইসের পক্ষ থেকে 5 কেজি বাসমতি, 5 কেজি গোবিন্দভোগ। পাড়া ফুটবলে আজকে আমরা রয়েছি হুগলি ডিস্ট্রিক্টে এবং এখানে ফুটবল খেলার মাঝখানে একটা রেসিপি কন্টেস্ট হয়ে গেল এবং আয়োজন করেছিল আমাদের লাল বাবা রাইস। তো যারা এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে আমরা তাদের কাছে একটু পৌঁছে যাই। তোমার নামটা একবার বলো। আমার নাম রিঙ্কু ওরাও। আচ্ছা, যিনি প্রথম হয়েছেন? আমার নাম শর্মিষ্ঠা প্রামাণিক। আপনার নামটা একবার বলুন। প্রিয়াঙ্কা ওরাও। আচ্ছা, এই যে 3 জনে আপনারা রয়েছেন এখানে, আপনি কি কখনো এর আগে লাল বাবা চাল ব্যবহার করেছেন? না, আজকে আমার প্রথম ছিল লাল বাবা চালের এই যে গোবিন্দভোগ চালের আমি বাসন্তী পোলাও বানিয়েছিলাম, খুবই ভালো এবং সেন্ট তো এত সুন্দর বেরিয়েছে যে আরো বাসন্তী পোলাওটাকে খাওয়ার স্বাদটা আরো বাড়িয়ে দিয়েছে। ওকে, একটু আমি আপনার কাছে পৌঁছাবো এবং আপনার থেকে জানতে চাইবো, আপনি কি এর আগে কখনো লাল বাবা চাল ব্যবহার করেছিলেন? না, ব্যবহার করেননি, আজকে প্রথম। আজকে প্রথম রান্না করলেন এবং প্রথম রান্না করে আপনি বাজি মাত করলেন, কেমন লাগছে? আমার তো খুব আনন্দ হচ্ছে, আমি ভাবতেই পারিনি যে আমার ওই খিচুড়িটা এরকম ভাবে সুপার ডুপার হিট হয়ে যাবে। হ্যাঁ, একটু আমি আপনার কাছে একটু আসবো, এই যে লাল বাবা রাইস খেলার মাঠে একটা রেসিপি কন্টেস্ট আয়োজন করেছিল, তুমি কি কখনো ভেবেছিলে যে এরকম হতে পারে ফুটবল খেলার মাঠে এরকম একটা রেসিপি কন্টেস্ট, তুমি সেখানে পার্টিসিপেট করবে, তুমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে আসবে? না, প্রথমত লাল বাবা রাইস আমি প্রথম ইউজ করলাম এবং প্রথম ইউজেই একটা কন্টেস্টের মাধ্যমে, তাও এমন একটা মাঠে যে মাঠে আমরা নিজেরাই ছোটবেলা থেকে খেলে বড় হয়েছি। আজকে কুকিং কম্পিটিশনে আমি বাসমতি রাইস দিয়ে চিকেন দম বিরিয়ানি আর ফিরনি বানিয়েছিলাম একটাই কারণে, সেটা হচ্ছে রাইস যে শুধু সেভরি আইটেম ইউজ হয় তা নয়, সুইটও খুব সুন্দর হবে লাল বাবা রাইসের মাধ্যমে। স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবা। লাল বাবা চালি হয় আসল সংসার।